এইবার ঈদে আমরা একদমই ঘুরতে ফিরতে পারি নাই, তাই বাসার কাছে এত সুন্দর একটা রিসোর্ট বলেন, রেস্টুরেন্ট বলেন বা ফুড কোর্ট যাই বলেন না কেন, তো এই জায়গাটায় আমরা চলে আসছি ঘুরতে। আর এই জায়গাটা এত এত সুন্দর, এর আগেও আমরা অনেকবার এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ব্লগার আর্নি থেকে আমি আর্নি শেখ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনাদের সুবিধার্থে। যদিও আমরা আজকে ঘুরতে আসি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি যে জায়গাটা আসলে কেমন। তো সব কিছু মিলিয়েই জায়গাটা ভীষণ রকমের সুন্দর। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিও দেখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। যাই হোক, আমরা আজকে ঘুরতে চলে আসছি শরীফ ফুড কোর্টে। এটা আমাদের বাসার একদমই কাছাকাছি। আর এই ফুড কোর্টটা এত এত ভালো, এখানের সব কিছুই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এটা ফার্স্টের পার্ট, আমরা টিকিট কেটে দেন ভিতরে ঢুকছি। এখানে টিকিট পার পারসন 50 টাকা করে। প্রথমে একদম ফ্রি ছিল, তারপরে 100 টাকা করে রাখছিল। এবার ঈদে 50 টাকা করে, আর এটাই তাদের এখন থেকে রেট থাকবে পার পারসন 50 টাকা করে। এবার বলতেছি এখানে আপনারা আসবেন কি করে। এখানে আসতে হলে প্রথমে আপনাদেরকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মানে 3 রাস্তার মোড়ে আসতে হবে। তো ওখান থেকেই আপনাকে একটা সিএনজি নিতে হবে রিজার্ভ করে। আগে ছিল 150 টাকা, এখন 200 টাকা করে। তো আপনারা 4-5 জন অনায়াসে চলে আসতে পারবেন। আর ওইখানে আপনারা যখনই বলবেন শরীফ ফুড কোর্টে যাব, তখন ওরা এমনিতেই চিনে যাবে আপনাদেরকে, আর বাড়তি কোনো ক্যাচাল করতে হবে না। আর এত সুন্দর একটা জায়গা আপনারা উপভোগ করতে হলে একবার হলেও কিন্তু ভিজিট করতে হবে। আসলেই অনেক সুন্দর, বিশেষ করে ফটোশ্যুট করার জন্য, ভিডিওর জন্য কিন্তু সুন্দর একটা জায়গা। আর বিকেলের টাইমটা ভালো কাটার জন্য একটা ভালো জায়গা। আমরা 2 বোন মিলে আপনাদেরকে ভালোবাসা দিচ্ছিলাম। যারা আমাদের লাভলি অডিয়েন্স তাদের জন্যই শুধুমাত্র এই ভালোবাসা। আর যারা ভিডিওটা একদম ফুল দেখছেন তাদের জন্য তো মোস্ট আরো বেশি বেশি ভালোবাসা। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা এখানে কিন্তু সুইমিংও আছে। সুইমিং পার পারসন 300 টাকা করে। আপনারা সুইমিংয়ের জন্য যদি ভিতরে প্রবেশ করেন তাহলে এন্ট্রি ফি লাগবে না কোনো রকম। এখানে কিন্তু আবার শপিং করার জন্য রং বেরঙের কালেকশনও আছে। তো এখানেও চাইলে আপনারা ভিজিট করতে পারেন। আমি কোনো কিছু কেনাকাটা করিনি দিয়ে আমি ভিতরে আর প্রবেশ করলাম না। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড আছে। আর প্রতিটা রাইড 80 টাকা 100 টাকা করে, এর উপরে না। এই দোলনাটা কিন্তু অনেক বেশি এনজয় করে বুড়া থেকে বাচ্চা, বাচ্চা থেকে বুড়ো সবাই আর কি। আবার মসজিদও আছে, মেয়েদের নামাজ ঘর আছে আলাদা এবং ছেলেদেরটাও আলাদা আছে। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরাও ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবে, কারণ বাচ্চাদের জন্য এখানে হিউজ পরিমাণে মজা ও বিনোদন নেওয়ার জন্য বিভিন্ন রাইড রয়েছে। আর এই রাইডগুলো খুবই সস্তা, 80 টাকা 100 টাকা আপনাদেরকে তো অলরেডি বলেই দিলাম। আর এই জোনটা আসলে তো বেবিরা অনেক বেশি এনজয় করে। অক্টোপাসের এই রাইডটায় কিন্তু আপনারা বাচ্চাদের সাথে গার্ডিয়ানরাও উঠতে পারবে, কিন্তু আলাদা আলাদা টাকাটা আপনাদের পে করতে হবে। আমরা তো ভীষণ রকমের এনজয় করতেছিলাম আর অনেক ছবি তুলে ফেলছি অলরেডি। আপনারা হয়তো দেখে ফেলছেন আমাদের ফেসবুক পেজে। আমরা এখন হাঁটতে হাঁটতে জম্বি হাউসের এখানে চলে আসছি। তো এই রাইডটার ভিতরে আমরা ঢুকবো না, কারণ এর আগে আমরা একবার ঢুকছি। তো আজকে তো আমরা আসলে ফটোশ্যুটের জন্য আসছি আর আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য আসছি, যাতে করে আপনারা ভালোভাবে জেনে আসতে পারেন, এর জন্যই। আর এই রাইডটা তো আমি দেখে খুবই ভয় পাই, আমি কখনো উঠি নাই আর ওঠারও কোনো ইচ্ছে নাই, কারণ এটা দেখলেই আমার কেমন যেন গা শিউরে উঠে। তো এইটা মেবি 100 টাকা, আমি এটা জানি না সঠিক। তো আপনারা উঠলে অবশ্যই দেখে নেবেন আগে এটা কত টাকা করে। সারাদিন ঘুরতে ঘুরতে আমাদের এখন ক্লান্তি লাগতেছে। তো ভিতরেই রেস্টুরেন্ট ছিল, এখানে কিন্তু 2টা রেস্টুরেন্ট আপনাকে এখানে দেখে নিতে হবে। ওই পাশে একটা রেস্টুরেন্ট আর একদম ফার্স্টের দিকেই একটা রেস্টুরেন্ট। তো আমরা এখানে এসে খাবার অর্ডার করি। আর এই চিকেন ললিটা এত মজা লাগছে, আমি এর আগেও 2 থেকে 3 বার আসছি। আমি এখানের খাবার যতবারই অর্ডার করছি আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা পাইছি। প্রত্যেকটা খাবারই ওদের অনেক মজা লাগে। এর আগে আমি নাচোস খাইছি, তারপর রাইসের একটা আইটেম খাইছি, ইদানিং আবার আরও অনেক আইটেম আনছে। তো এটা রূপসী শরীফ ফুড কোর্ট, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর এই তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত যারা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে খুবই শীঘ্রই আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।